আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 20তম দিন, 20 রমজানের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনের 20 নম্বর পারা নিয়ে। প্রথমেই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। নামলের 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আল্লাহ পাক যাদেরকে চান তারা ব্যতীত আকাশমণ্ডলীয় পৃথিবী আর সবাই ভীত বিহবল হয়ে পড়বে এবং সবাই তার নিকট বিনীত অবস্থায় আসবে। কঠিন একটা দিন হবে। আল্লাহ পাক সেই দিনের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুন। সূরা নামলের 89-90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাঈ ইয়াউমাইদিন আমিনুন ইলা আখিরিল আয়া। যে ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের শাস্তির কথা এখানে বলছেন, যে যারা ভালো কাজ করবে সে উত্তম প্রতিদান পাবে এবং তারা কিয়ামতের দিন সমস্ত ভয় থেকে নিরাপদ থাকবে। আর যারা অসৎ কাজ করবে, মন্দ কাজ করবে, তাদেরকে অধমুখে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার অত্যন্ত কঠিন শাস্তি। এরপরে হচ্ছে সূরা নামলের 91-92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে দায়ের কাজ হচ্ছে সহজ সরল সঠিক পথ দেখানো। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিল বালদাতিল্লাযী হারামাহা লাহু কুল্লু শাই। যারা দ্বীনের দাওয়াত দিবেন মানুষকে, তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে বুঝাবেন ধর্মটা কি, ধর্ম আসলে আসলে এখানে প্রকৃত শান্তি সফলতা কি আছে এবং এর থেকে বিমুখ থাকলে শাস্তি কি হবে, এইভাবে সুন্দর করে মানুষকে বুঝাবেন। এতেই মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। সূরা কাসাস 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। অর্থাৎ পার্থিব যে ঐশ্বর্য আছে, দুনিয়ার যে সম্পত্তি আছে, দুনিয়ার যে আনন্দ আছে, এগুলি খুবই নগণ্য আখিরাতের তুলনায়। সুতরাং দুনিয়ায় মন না দিয়ে আমাদের আখিরাতে মন দেওয়া উচিত। এরপরে সূরা কাসাসের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ফাম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে যারা তওবা করবে এবং ঈমান আনবে, সৎ কাজ করবে, তারাই অবশ্যই সফল হবে। সূরা কাসাসের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। যে উভয় জগতের সকল প্রশংসার যোগ্য একমাত্র মহান আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাত দিনের পরিবর্তন এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সূরা কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। যে আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তা দ্বারা আখিরাতের যে আবাসস্থল আছে সেটা তোমরা অনুসন্ধান করো এবং আর দুনিয়াতে তোমরা তোমাদের অংশ ভুলে যেও না এবং অন্যের উপকার করো, যেমন আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, নিশ্চয় আল্লাহ পাক বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুতরাং সন্ত্রাস, নৈরাজ্যবাদ, চাঁদাবাজি এবং যে সমস্ত কাজ করলে মানুষের মধ্যে অশান্তি আসে, এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। আর যারা এ থেকে বিরত থাকবে আল্লাহ পাক কিন্তু তাদেরকে ভালোবাসবেন। এরপরে সূরা কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। যে আখিরাতের যে আনন্দ আছে, আখিরাতের যে সুখ ঐশ্বর্য আছে, এটা একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করবে। সুতরাং জীবনে প্রতিটা ক্ষেত্রে যেন আমরা আল্লাহকে ভয় করে আখিরাতের যে স্থায়ী শান্তির আবাস আছে সেটার মালিক হতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।